বন্ধুরা, আপনারা কি কখনো এমন কোনো পাখিকে দেখেছেন যে পাখি মধুর সুরে গান গাইতে পারে? আপনারা কি কখনো কোনো মোজা পরা পাখিকে দেখেছেন বা আপনারা কি কখনো লাফিয়ে লাফিয়ে চলা কোনো পাখিকে দেখেছেন? আজ আমরা আপনাদেরকে জানাবো এমনই 10টি পাখির সম্পর্কে যাদেরকে দেখার জন্যও ভাগ্য লাগে। হ্যাঁ বন্ধুরা, এই পাখিগুলো এত বিরল হয় যে শুধুমাত্র কিছু সংখ্যক মানুষই এদেরকে দেখতে পারে। তবে আপনারাও এদেরকে দেখতে পাবেন আমাদের এই ভিডিওর মাধ্যমে। আর এই ভিডিওতে এমন কিছু পাখি রয়েছে যেগুলোকে আপনারা জীবনে প্রথমবার দেখতে চলেছেন। তাই বন্ধুরা, কোনো কিছু মিস না করতে চাইলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন। আর ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমাদের চ্যানেল ফ্যাক্ট রিসার্চে নতুন হয়ে থাকেন এবং এমন ইন্টারেস্টিং ভিডিওগুলো সব সময় দেখতে চান, তাহলে এখনই আমাদের চ্যানেল ফ্যাক্ট রিসার্চকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন। নাম্বার 10, কাকাপো। কাকাপো নামের এই পাখিকে আউল প্যারেটসও বলা হয়। আর এমনটা কেন বলা হয় এটা হয়তো আপনি এই পাখিকে দেখেই বুঝতে পেরেছেন। এটি এমন একটি পাখি যার চেহারা দেখতে একদম প্যাঁচার মতো লাগে। বন্ধুরা, এই পাখির গায়ের রং একেবারে তোতা পাখির মতো সবুজ হয়। নিউজিল্যান্ডের ঘন জঙ্গলে পাওয়া এই পাখিকে তোতার প্রজাতির সব থেকে ভারী পাখি বলে মনে করা হয়। এরা লম্বায় প্রায় 22 থেকে 25 ইঞ্চি পর্যন্ত হয়। কাকাপো পাখির দুর্বলতা হলো এই পাখি উড়তে পারে না, বরং লাফিয়ে লাফিয়ে চলে, যার কারণে বেশিরভাগ কাকাপো পাখি অন্য প্রাণীর শিকার হয়। আর এই কারণেই সারা পৃথিবীতে বর্তমানে প্রায় 211টি কাকাপো পাখি রয়েছে। নিউজিল্যান্ডের সরকার এই পাখিকে বাঁচানোর জন্য বিভিন্ন ধরনের প্রোগ্রাম চালাতে থাকে। তাছাড়াও সেখানকার মানুষ এই পাখিদেরকে অনেক সাহায্য করে। এখানকার মানুষ যদি কোনো আহত কাকাপোকে দেখতে পায় তাহলে তারা সেই পাখির চিকিৎসা করায় এবং পাশাপাশি তারা এই পাখিদেরকে খাবার এবং পানি খেতে দেয় এবং তাদের যত্নও নেয় এবং চোরা শিকারের হাত থেকে বাঁচায়। বন্ধুরা, আপনাদের কি মনে হয় এই পাখিটির কি আমাদের পৃথিবীতে বেঁচে থাকার অধিকার রয়েছে? সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। নাম্বার 9, জিওনিন গ্রিব। জিওনিন গ্রিব নামের এই পাখিকে জিওনিস ফ্লাইটলেস গ্রিবও বলা হয়। কালো এবং সাদা রঙের সাথে লাল রঙের চোখের কারণে এই পাখিকে খুব সহজেই চেনা যায়। কিন্তু এই পাখিকে দেখতে পাওয়া খুবই দুর্লভ, কেননা বর্তমানে এই প্রজাতির মাত্র 250টি পাখি রয়েছে। বন্ধুরা, পশ্চিম মধ্য পেরুর নিউজিন লেকে পাওয়া এই নিউজিন গ্রিব চিলে থাকতেই বেশি পছন্দ করে। এদেরকে সমুদ্রের কিনারায় খুবই কম দেখা যায়। নিউজিন গ্রিবের এই বিরল প্রজাতিকে বাঁচানোর জন্য সেখানকার সরকার বিশেষ করে নিউজিন ঝিলে বিভিন্ন ধরনের উদ্যোগ নিয়েছে। তাছাড়াও এই ঝিলে শিকার করা এবং মাছ ধরাকে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে, যাতে বিরল প্রজাতির এই নিউজিন গ্রিবকে বিলুপ্ত হওয়া থেকে বাঁচানো যায়। নাম্বার 8, সুপার ব্লায়ারবার্ড। বন্ধুরা, পৃথিবীর সব থেকে অসাধারণ এবং সুন্দর পাখির মধ্যে এইটা অন্যতম একটি। অস্ট্রেলিয়াতে পাওয়া এই পাখি তার বিভিন্ন ধরনের বিশেষত্বের জন্য পরিচিত, যার মধ্যে একটি হচ্ছে তার লম্বা লেজ, আর দ্বিতীয়টি হলো তার নকল করার শিল্প, আর তৃতীয়টি হলো গান গাওয়া। বন্ধুরা, আপনারা হয়তো ভাবছেন যে নকল করা এবং গান করা তো তোতার স্বভাব, তাহলে এই পাখি তোতার কোনো প্রজাতি নয় তো? কিন্তু এখানে আপনারা ভুল ভাবছেন। এটি এক ধরনের পাখি যাকে দেখতে কিছুটা কবুতরের মতো লাগে। এই পাখিকে বেশিরভাগ সময় গান গাইতে দেখা যায়, আর হয়তো এই আচরণের জন্য এই পাখি এখন মহা বিপদে রয়েছে, আর এদের নাম IUCN এর রেড লিস্টে চলে এসেছে। যখনই এই পাখি গান গায় তখন শিকারীদের এদের কাছে পৌঁছাতে খুবই সহজ হয়। তাছাড়াও এই পাখি ধীরে ধীরে বিলুপ্ত হওয়ার এটাও একটি কারণ যে এরা বেশিরভাগ সময় মাটিতেই থাকে, এই জন্য এরা গাড়ির নিচে চাপা পড়ে মারা যায়। বন্ধুরা, আপনারা কি কখনো কথা বলা পাখিকে দেখেছেন? সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। নাম্বার 7, অরেঞ্জ বেলিড প্যারট। বন্ধুরা, এই পাখিকে পৃথিবীর সব থেকে অতুলনীয় পাখি হিসাবে মনে করা হয়। নীল, সবুজ এবং কমলা রঙের এই তোতা পাখিদেরকে অরেঞ্জ বেলিড প্যারট বলা হয়, কারণ এদের পেট অরেঞ্জ রঙের হয়ে থাকে। এই তোতা পাখি প্রায় 20 সেন্টিমিটার পর্যন্ত বড় হয়। এই প্রজাতির পাখি নিজেদের মধ্যে কথা বলার জন্য এক ধরনের বাজিং সাউন্ড ব্যবহার করে। তাসমানিয়াতে পাওয়া এই পাখি শীতের মৌসুমে দক্ষিণ পূর্ব অস্ট্রেলিয়াতে সময় কাটায়। বর্তমান সময়ে এই পাখি এত বিপদে রয়েছে যে IUCN এই পাখিকে রেড লিস্টে রেখেছে। আপনারাও যদি এই কালারফুল তোতা পাখিকে দেখতে চান তাহলে আপনারা এই পাখিকে কিং আইল্যান্ড, লেক ভিক্টোরিয়া এবং ম্যাড আইল্যান্ডে দেখতে পাবেন। নাম্বার 6, সুপার বার্ড অফ প্যারাডাইস। বন্ধুরা, এই পাখিকে সুপার বার্ড অফ প্যারাডাইস নাম এই জন্য দেওয়া হয়েছে কারণ এই পাখিকে দেখতে খুবই সুন্দর লাগে। এমনিতেই তো এই পাখি পুরো কালো রঙের হয়, কিন্তু এই পাখির গলার নিচে উজ্জ্বল নীল রঙও রয়েছে, যেটাকে এই পাখি ডান্স করার সময় পুরোপুরিভাবে খুলে রাখে, যা দেখতে খুবই সুন্দর লাগে। এই প্রজাতির পুরুষ পাখি মহিলা পাখিকে আকৃষ্ট করার জন্য তাদের পাখা খুলে ডান্স করে, আর তার এই আচরণের কারণে এই পাখি খুবই বিখ্যাত।
এই প্রজাতির পুরুষ এবং মহিলা পাখিকে দেখতে একে অপরের থেকে অনেক আলাদা লাগে, কিন্তু পুরুষ পাখিকে দেখতে খুবই আকর্ষণীয় লাগে। নিউগিনিতে পাওয়া এই পাখির প্রজাতি খুব দ্রুত বিলুপ্ত হয়ে যাচ্ছে, যার কারণে এদেরকে দেখতে পাওয়া খুবই কঠিন। বন্ধুরা, আপনারা এই পাখিকে কখনো ইন্টারনেটে দেখেছেন? সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। নাম্বার 5, দ্য গ্রেটার সেক গ্রাউস। বন্ধুরা, এই পাখিকে দেখতে কিছুটা অদ্ভুত ধরনের লাগে, কিন্তু এই পাখি বিরল প্রজাতির মধ্যে অন্যতম একটি। বন্ধুরা, এটি নর্থ আমেরিকার সবথেকে বড় পাখি, যেটা গ্রাউস বার্ড নামে পরিচিত। এই প্রজাতির প্রাপ্তবয়স্ক পাখিদের থাবা থেকে শুরু করে পাখা পর্যন্ত সবকিছুই সুচালো হয়। হালকা বাদামি এবং কালো রঙের দেখতে পাওয়া এই পাখির সামনের অংশ অন্যান্য পাখিদের থেকে একদমই আলাদা হয়। 2000 সাল পর্যন্ত গ্রেটার গ্রেস গ্রাউস পাখিকে গ্রাউস বার্ডই বলা হতো, কিন্তু এরপরে এদের একটি বিশেষ প্রজাতি ব্রিড করা হয়, যাকে দ্য গ্রেট গ্রেস গ্রাউস নাম দেওয়া হয়েছে। বন্ধুরা, আপনারা যদি এই গ্রেট পাখিকে দেখতে চান তাহলে আপনাদেরকে নর্থ আমেরিকায় যেতে হবে। আর আপনারা যখন এই পাখিকে দেখে আসবেন তখন আমাদেরকে অবশ্যই কমেন্টে জানাবেন। নাম্বার 4, ক্রিসমাস আইসল্যান্ড ফিগার বার্ড। বন্ধুরা, এই পাখিকে দেখতে তেমন কোনো বিশেষ নয়, তারপরেও এই পাখির একটি বিশেষ কারণে এই পাখিকে দেখতে অসাধারণ লাগে, কিন্তু এই পাখি একটি বিরল প্রজাতির পাখি। বন্ধুরা, এই বিশেষ ধরনের পাখি কালো এবং বাদামি রঙের হয়। তাছাড়াও পুরুষ পাখির সামনের অংশ লাল রঙের হয়, আর সেখানে যদি মহিলা পাখির কথা বলা হয় তাহলে তাদের সামনের অংশ সাদা রঙের হয়। পুরুষ পাখি মহিলা পাখিকে নিজের দিকে আকৃষ্ট করার জন্য তার লাল রঙের অংশটিকে পুরোপুরিভাবে ফুলিয়ে তোলে। এই পাখি শিকার করার জন্য তার লম্বা ঠোঁটের ব্যবহার করে। বন্ধুরা, এদের ওজন প্রায় 1.5 কেজি পর্যন্ত হয়, আর এদের আকার 45 ইঞ্চি পর্যন্ত বড় হতে পারে। এই প্রজাতির পুরুষ পাখি থেকে মহিলা পাখি আকার একটু বড় হয়। ঋতু পরিবর্তন এবং মাইনিং এর কারণে এই প্রজাতির পাখি দিনে দিনে বিলুপ্ত হয়ে যাচ্ছে। যদি এমনটাই চলতে থাকে তাহলে এই প্রজাতির পাখি ধীরে ধীরে বিলুপ্ত হয়ে যাবে। নাম্বার 3, ভিক্টোরিয়া ক্রাউন পিজিয়ন। বন্ধুরা, এই সুন্দর পাখিটির নাম ভিক্টোরিয়া ক্রাউন পিজন এই জন্য রাখা হয়েছে যে কারণ এদের মাথায় খুবই সুন্দর একটি মুকুট থাকে। যেমন কুইন ভিক্টোরিয়ার মাথায় মুকুট থাকে, তেমনি এই পাখির মাথাতেও মুকুট থাকে, যার কারণে এদেরকে এমন নাম দেওয়া হয়েছে। ক্রাউন পিজন কবুতরের প্রজাতির সবথেকে আকর্ষণীয় পাখি, যার কারণে এদেরকে কিং অফ পিজনসও বলা হয়। নীল এবং হালকা বাদামি রঙের এই পাখির চোখ লাল রঙের হয়ে থাকে, যা এদেরকে অন্যান্য পাখির থেকে একদমই আলাদা করে তোলে। তাছাড়াও এদের পাখাতে আলাদা আলাদা রং থাকে, যা এদেরকে অন্যান্য পাখির থেকে একদমই আলাদা করে তোলে। বন্ধুরা, এই পাখিকে বিশেষ করে নিউগিনি এবং তার আশেপাশের এলাকাতে দেখতে পাওয়া যায়। আপনারা নিউগিনিতে গেলে এই পাখিগুলোকে সহজেই দেখতে পাবেন। এছাড়াও এই পাখিগুলোকে বিভিন্ন দেশে বাড়িতে পোষ মানানো হয়। নাম্বার 2, গ্রিন পি ফাউল। বন্ধুরা, যেখানে আমরা এত সুন্দর সুন্দর পাখির কথা আলোচনা করলাম, সেখানে আমরা ময়ূর পাখির কথা আলোচনা করব না, তা কি করে হয়? কেননা ময়ূর পাখিও পৃথিবীর সবথেকে সুন্দর পাখির মধ্যে অন্যতম একটি, যাদের সংখ্যা এখন ধীরে ধীরে অনেক কমে যাচ্ছে। আর এর সবথেকে বড় কারণ হলো এদের আকর্ষণীয় পাখাগুলোর ব্ল্যাক মার্কেটে অনেক বেশি চাহিদা। বন্ধুরা, আপনারা বেশিরভাগ সময় নীল রঙের ময়ূরকে দেখেছেন, কিন্তু সাদা এবং সবুজ রঙেরও এক ধরনের ময়ূর পাখি রয়েছে, যাদেরকে দেখতে খুবই সুন্দর লাগে। সবুজ রঙের ময়ূর পাখি সাউথ ইস্ট এশিয়াতে পাওয়া যায়। এই ময়ূরগুলো দেখতে পুরোপুরিভাবে সবুজ রঙের হয়ে থাকে, আর এদেরকে দেখতে খুবই আকর্ষণীয় লাগে। বন্ধুরা, দেখুন কতই না অসাধারণ এই গ্রিন পিককগুলো। বন্ধুরা, এই ময়ূরটিকে যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন। নাম্বার 1, সেক্রেটারি বার্ড। বন্ধুরা, এই পাখিটিকে নিয়ে আমরা এর আগেও 2 বার ভিডিও বানিয়েছিলাম এবং সেই ভিডিওতে আপনাদের অনেক ভালোবাসা পেয়েছি। আর সেই ভিডিওগুলোতে আমরা বলেছিলাম এই পাখিটি কতটা ভয়ঙ্কর শিকারী এবং সে বড় বড় বিষাক্ত সাপগুলোকে কিভাবে পিঁপড়ার মতো করে শিকার করে। কিন্তু বন্ধুরা, এই পাখিটি ভয়ঙ্কর শিকারী হলেও এই পাখিটি দেখতে এতটাই সুন্দর যে সেই জন্য আবার সবথেকে সুন্দর পাখির লিস্টে এই পাখিটিকে রাখা হয়েছে। পৃথিবীর সবথেকে অসাধারণ পাখির তুলনায় সেক্রেটারি বার্ডের নাম আসা খুবই দরকার, কেননা এই পাখির নামের মতোই এই পাখি দেখতেও কিছুটা আলাদা। সেক্রেটারি বার্ডকে কিলার কুইন্সও বলা হয়, কেননা এই পাখি কিং কোবরাকে শিকার করে। মনোযোগ দিয়ে দেখলে বুঝতে পারবেন সেক্রেটারি বার্ডের অর্ধেক অংশ বাজ পাখির মতো এবং অর্ধেক শরীর সারস পাখির মতো দেখতে লাগে। এদের শরীর বাদামি রঙের হয়, এদের পাখা কালো এবং সাদা রঙের হয়। সকল পাখিদের মধ্যে এই পাখিদের পা লম্বা হওয়ার পাশাপাশি অনেক অদ্ভুত ধরনের হয়। এদের পা দেখে মনে হয় যেন এরা কালো রঙের মোজা পরে আসে, যার কারণে চলার সময় এদেরকে দেখে মনে হয় যেন কোনো মডেল পুরোপুরি অ্যাটিটিউডে হেঁটে আসছে। আর এই পাখিটির মাথায় যে ঝুঁটিটি আসে সেটা দেখতে সত্যিই অসাধারণ। কখনো কখনো এমনটা মনে হয় যে এই পাখি তার কানে কলম গুজিয়ে রেখেছে। বন্ধুরা, এই পাখিটি সত্যিই রানীর মতো দেখতে।
বন্ধুরা, এই ভিডিওতে কোন পাখিটিকে আপনার সব থেকে বেশি ভালো লেগেছে এবং এই ভিডিওর পরবর্তী পর্ব দেখতে চাইলে আমাদেরকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর আপনি যদি এমনই ইন্টারেস্টিং ভিডিওগুলো সব সময় দেখতে চান এবং আমাদের চ্যানেল ফ্যাক্টরি রিসার্চে যদি নতুন হয়ে থাকেন, তাহলে এখনই আমাদের চ্যানেল ফ্যাক্টরি রিসার্চকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন। কথা হবে অন্য এক ভিডিওতে, সেই পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ।